সে আপনার পাশেই ঘুমায়, সে আপনার সাথে হাসে, কিন্তু তার মনের ভেতরে চলছে এমন এক যুদ্ধ যার শেষ হয় অন্য কারো বাহুতে গিয়ে। আজ আমি বলবো সেই 4 ধরনের বিবাহিত নারীর কথা যারা চাইলেও পরকীয়া থেকে নিজেকে বাঁচাতে পারে না। শেষের 4 নাম্বারটা জানলে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 90% মানুষ নিজের অজান্তেই এই ভুলটা করে। পরকীয়া কোনো রাতারাতি সিদ্ধান্ত না, এটা জন্ম নেয় ধীরে ধীরে, অবহেলা থেকে, একাকিত্ব থেকে, কষ্ট থেকে। প্রথম ধরন, অবহেলিত স্ত্রী। যে স্ত্রী দিনের পর দিন ভালোবাসা পায় না, কথা শোনে না কেউ, ছোঁয়ার অনুভূতি ভুলে যায়। স্বামী শুধু বলে ব্যস্ত আছি, পরে কথা বলবো। এত নাটক করো কেন? একটু ভালোবাসা ভুল জায়গা থেকে এলে জীবনটা বদলে যায়। আপনার মতে ভালোবাসার অভাব কি মানুষকে ভুল পথে ঠেলে দেয়? কমেন্ট করুন। দ্বিতীয় ধরন, ইমোশনালি ভাঙা স্ত্রী। এই নারীরা বাইরে শক্ত, কিন্তু ভেতরে ভেঙে চুরমার। স্বামীর রূঢ় ব্যবহার, অপমান, তুলনা, অবিশ্বাস সবকিছু জমে জমে একসময় একজন শ্রোতা খুঁজে নেয়। যে মন বোঝে সেই মনই একদিন হৃদয়ের মালিক হয়ে যায়। একজন নারীর কাছে সম্মান বেশি জরুরি নাকি ভালোবাসা? আপনার মতামত দিন। তৃতীয় ধরন, রোমান্স ক্ষুধার্ত স্ত্রী। বিয়ে মানেই কি রোমান্স শেষ? না, কিন্তু অনেক সংসারে থাকে শুধু দায়িত্ব, ভালোবাসা থাকে না। এই নারীরা চায় সারপ্রাইজ, আবেগ, উত্তেজনা, রোমান্টিক অনুভূতি। আর যখন এই জিনিসগুলো স্বামীর কাছ থেকে পায় না, তখন বাইরে কেউ না কেউ সেই আগুনে ঘি ঢালে। যে আগুন ঘরে নিভে যায়, সে আগুন বাইরে ভয়ঙ্কর হয়। আপনার মতে বিয়ের পরে রোমান্স কি কমে যায়? হ্যাঁ না কমেন্ট করুন। চতুর্থ ধরন, সবচেয়ে ভয়ঙ্কর, রাতে একা কাঁদা স্ত্রী। এই স্ত্রী রাতে ফোনের দিকে তাকিয়ে থাকে, মেসেজের অপেক্ষা করে। স্বামী পাশে থেকেও সে একা। স্বামী ঘুমায় আর সে চুপচাপ কাঁদে। এই একাকিত্বই একদিন তাকে এমন কারো কাছে নিয়ে যায় যে তাকে শুধু বলে আমি আছি। একজন নারীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো তার চোখের নীরব কান্না। আপনি কি কখনো কাউকে এমন নীরবে ভেঙে পড়তে দেখেছেন? লিখুন। সব নারী খারাপ না, সব পুরুষও নির্দোষ না। পরকীয়ার পেছনে 90% ক্ষেত্রে থাকে অবহেলা, অসম্মান আর একাকিত্ব। প্রতিদিন 5 মিনিট কথা বলুন, সপ্তাহে একদিন সারপ্রাইজ দিন। তুমি গুরুত্বপূর্ণ, এই কথাটা বলুন। সন্দেহ নয়, বিশ্বাস তৈরি করুন। শুধুই স্বামী স্ত্রী নয়, বন্ধু হন। ভাঙ্গার আগে মানুষকে ধরলে সম্পর্ক বাঁচে। হয়তো আজও আপনার পাশের মানুষটা চুপচাপ কাঁদছে, আপনি দেখছেন না। আর একদিন হঠাৎ শুনবেন সে কাউকে ভালোবেসে ফেলেছে। আপনার মতে পরকীয়ার জন্য কে বেশি দায়ী, স্বামী না স্ত্রী? নিচে কমেন্টে সত্যটা লিখুন।